মেনে চলা উচিত। যেমন প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত বাইরে সূর্যের অনেক তাপ থাকে, আর এই সময় ঘরে অবস্থান করাটাই ভালো। যদিও বিশেষ কোনো কারণে আমাদেরকে বাইরে যেতে হয়, তবে অবশ্যই মাথায় ছাতা বা টুপি, এমনকি পায়ে স্যান্ডেল ব্যবহার করতে হবে, যাতে করে বাইরে সরাসরি রোদ আমাদের শরীরে প্রবেশ না করে। পানির তৃষ্ণা না পেলেও প্রচুর পরিমাণে পানি, যেমন ডাবের পানি, লেবুর শরবত, স্যালাইন, গ্লুকোজ, জুস, দই প্রভৃতি খাবার খেয়ে আমাদের শরীরের আর্দ্রতা বজায় রাখতে হবে। গরমের সময় পরতে হবে ঢিলেঢালা ও হালকা রঙের সুতি পোশাক। গরমে প্রচুর পরিমাণে ঘামাচির প্রাদুর্ভাব দেখা যায়, আর এই ঘামাচি থেকে রক্ষা পেতে হলে আমাদের প্রতিদিন নিয়ম করে 2বার গোসল করতে হবে। বিশেষ করে রাতে ঘুমানোর আগে যদি আমরা গোসল করে ঘুমাই, তাহলে আমাদের শরীরে ঠান্ডা থাকবে ও আর্দ্রতা বজায় থাকবে। গরমের সময় ক্লান্তিতে বাহিরের পানীয় খাবার আমাদের প্রচুর পরিমাণে খাওয়া পড়ে, আর এই পানীয়র মধ্যে আমাদের শরীরে সৃষ্টি হয় নানা ধরনের রোগ জীবাণু, যেমন মাছি, পোকামাকড়, এগুলো দ্বারা আমাদের শরীরে অনেক রোগ জীবাণু ছড়ায়। তাই চেষ্টা করবো আমাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে। কোথাও যাওয়ার পূর্বে বা যাওয়ার সময় অবশ্যই পানি খেয়ে নিব এবং ভেতর ছাদে করে পানি নিয়ে যাব, এতে করে আমাদের ক্লান্ত দূর হবে। গরমের সময় রাখতে হবে রসালো ও মৌসুমী ফল, ভিটামিন সি জাতীয় সমৃদ্ধ ফল, আর শাকসবজির মধ্যে রেগুলার রুটিনে রাখতে হবে লাউ শাক বা লাউ, ক্যাপসিকাম প্রভৃতি খাবার। গরমের সময় বিশেষ করে যে সমস্যাটা দেখা যায় হিট স্ট্রোক। আমাদের শরীরের তাপমাত্রা যদি 105 ডিগ্রি উপরে চলে যায়, তখনই আমাদের হিট স্ট্রোক হয়। তাই এই সময় পানির কোনো বিকল্প নাই, বিশেষ করে চা কফি থেকে দূরত্ব বজায় রাখবো, প্রচুর পরিমাণে পানি খাবো, আর বিশেষ করে ঠান্ডা ও ছায়াযুক্ত স্থানে থাকার চেষ্টা করব। আর যদি এভাবে আমরা মেনে চলি, তাহলে আমরা অবশ্যই আমাদের স্বাস্থ্য সম্পর্কে আরো সচেতন হতে হবে, সচেতন থাকতে পারবো।